কথায় আছে না যে বাড়ির গরুর খুলির ঘাস ভাল লাগে না, তো আমরা ভার্সিটি ক্যাম্পাস ছেড়ে এত সৌন্দর্য ছেড়ে এখানে বনভোজন করতে আসছি হাটহাজারী আঞ্চলিক কৃষি অফিস। এখানে আমরা যতটুকু আছি আমরা ব্যাকবেঞ্চার স্কোয়াড, তো আমরা হাফ আছি, আরো হাফ আসতেছে। সবার পরিচয়টা জাস্ট একটু হালকা পাতলা দিয়ে নিই। নুপুরিকা, আচ্ছা ফাইন। তারপর তুলসী, ও আনোয়ার, আর একজন লাস্ট ব্যক্তি, এন্ড আই অ্যাম ইভান। এটা হলো ক্রাশ বয় ইভান। হ্যাঁ, এর সাথে আরো অনেক পরিচয় হবে আজকের ব্লগিং এ। তো ফার্স্ট ইন্ট্রোটা আমরা এখানেই রাখলাম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, কি বলে ভার্সিটিতে চান্স পাইলে মেয়ের অভাব নাই, গার্লফ্রেন্ড ভাইয়া টাকা এটা সেটা, টাকা হইতে পারে বাট ভাই গার্লফ্রেন্ড পাওয়া যায় না, এটা নিজের কোয়ালিটিতে পাইতে হয়। তো আমরা খুবই কষ্ট, আমাদের কারো কোয়ালিটি নাই। এই যে দেখো আমরা সবাই পাবলিকান এখানে, যাই হোক চট্টগ্রাম ভার্সিটিতে এখানে সবাই সিঙ্গেল। না না, এই যে এই তো এটা আমাদের এপ্টের, যাই হোক প্রেজেন্ট সিয়ার। ইস, সিয়ার হওয়া সত্ত্বেও এতগুলা মেয়ে ফ্রেন্ড বললো যে গার্লফ্রেন্ড নাই। এবার আচ্ছা ওয়েট, স্পেশালদেরকে একটু মেনশন করে বলতে হয়। তো এটা হলো নূপুর, হ্যাঁ এটাও আমাদের সিয়ার, আমাদের ব্যাকবেঞ্চার গ্রুপের একমাত্র ওয়ানলি ওয়ান গোলাপ ফুলের মতো একটা ব্যাপার। এইটাই হলো যে এইরকম ভুলভাল মোটিভেশন থেকে তুমি বাদ দাও যে ভার্সিটিতে আসলেই গার্লফ্রেন্ড পাবা। নো ভাই, এটা তোমার নিজের কোয়ালিটি দিয়ে। আমরা এখানে সবাই কোয়ালিটি লিস, আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের বাকি ব্যাকবেঞ্চারের হাফ স্কোয়াড। হ্যাঁ, হাফ তো সামনে অ্যান্ড হাফ পেছনে আছে, একটু পর দেখাবো। তো সবার পরিচয়টা নিয়ে নিই, কাকে শুরু করবো? কামলা সাদিক ফাইন। মহন্ত বাঁধন, তারপর আব্দুল্লাহ মামুন, আমাদের সিয়ার নাইম ইসলাম, গরম বাঁধন, সময় হাসি খুশি, সব সময় হাসি খুশি। এখানে আমি একটা কথা শেষ করে রাখি, যাদের দেখলেন হ্যাঁ সবাই কিন্তু এখানে সিঙ্গেল। আমাদের ব্যাকবেঞ্চার স্কোয়াড না বলে সিঙ্গেল স্কোয়াড বলে ভালো হইতো। আমি একটু ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করি, দেখি এই সবাই এইদিকে আমরা কারা ব্যাকবেঞ্চার। আজকে এই যে পুরাটা রাঁধুনি, হ্যাঁ যে রান্না করলো তাকে না দেখালেই না। দিস ইজ ওয়ান অ্যান্ড ওয়ানলি নুপুরিকা। এইদিকে তাকা, বল ও রান্না দেখে কেমন মনে হচ্ছে? আমাদের একটা শর্ট কামে একটা বনভোজন বলা যেতে পারে। এটি কি বললি ভাই? সবার দেখে মানে দুপুর পর্যন্ত খাওয়া হয় নাই, সবাই ক্ষুধার্ত, মারাত্মক রকম ক্ষুধার্ত। এ বাবার বলে খুলিস না, যাই হোক এই আসতে হামলা হয়ে যেতে পারে, যে গন্ধ বের হচ্ছে। ওকে ফাইন, আরেকটু পুরোটা হোক। আহ কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, আরেকজন দিকে পিক উঠাচ্ছে। মানে যেই নুপুরিকা, হ্যাঁ এর তো বয়ফ্রেন্ড নেই, এরও মানে পাওয়া যাচ্ছে না এত সুন্দর হওয়া সত্ত্বেও। যাই হোক, তো কেউ যদি ইন্টারেস্টেড হন প্লিজ তার আইডি আমি দিয়ে দেবো, নক দিয়ে দিন, তার ফ্রেন্ড মানে ফলোয়ার লিস্ট আরো বেড়ে যাবে। তোরে আমি ভিডিওতে প্রমোট করে দিতাম, আমারে বেশি মাংস দিস, বুঝছো নুপুর? এইদিকে টাকা, ওকে প্রমোট করে দিলাম। এটা নুপুর, এই যে কাজে লাগছে, থ্যাঙ্কস। সবার অবস্থা দেখি, সবার হাসি খুশি মুখ কোথায়? আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন তো ঘুরতেছি, দেখি সামনে আর কি আছে। এখানে যদি আমাদের প্রথম আসা, ও আচ্ছা না আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলবো না, থাক যাই হোক আমরা পরবর্তী সিনে আসি। সময়ে আমাদের এই যে বার্নিং টপিক, হ্যাঁ ডেফিনেশন, লাভ, এইটা সেইটা, আমি একটা কাজ করবো ভাবলাম, এখানে যখন সবাই চলে আসি সবার থেকে একটা করে ডেফিনেশন নেওয়া যাক, যে ফর দ্য ডেফিনেশন অফ লাভ। এক এক করে শুরু করি। প্রথমে আমাদের লাভ গুরু আসতেছে, প্লিজ ইভান। ভালোবাসা মানে শুধুমাত্র ভরসা এবং বিশ্বাস। ও ভরসা এবং বিশ্বাস, মাশাআল্লাহ। তারপর বল। ভালোবাসা হলো নিজের সময় বাবার টাকা নষ্ট করে অন্যের হবু বউকে পাহারা দেওয়া। নিজের টাকা নষ্ট করে অন্যের হবু বউকে পাহারা দেওয়া। এরপর জি বলেন। ভালোবাসা মানে কি? হ্যাঁ কি? অন্যের স্বামীকে প্রতিপালন করা। ও ভাই, এটা সবাই যে হার্ট লেভেলের শাখাখোর বুঝতে পারতেছি। নায়ক, ভালোবাসা মানে নতির পুত। ও শেষ। নাইম। ভালোবাসা মানে তাকে সারাদিন মনে করা। ও বুঝতেছি, মিস করে। বল তুই বল। এদিকে আলো কম আসতেছে, এদিকে বল। হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাভ? ভালোবাসা মানে ভালোবাসা। হইলো না, অ্যাস্থেটিক ফিলিং। ভালোবাসা মানে ভালোবাসা বলতে কিছুই নেই, সবই খাওয়ার ধান্দা। ভালোবাসা বলতে কিচ্ছু নেই, এইটা একটা কথা হলো। আচ্ছা দেখি এবার আমরা যার কাছে যাচ্ছি তার কিন্তু মোটামুটি একটা গার্লফ্রেন্ড আছে বলা যায়। হ্যাঁ দেখি এর কাছে ডেফিনেশন কি পাই, বল। ভালোবাসা মানে ভালোবাসা
ভালো কোনো সংজ্ঞা হয় না, যার কোনো নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে ও ভালোবাসাকে কখনো আবদ্ধ করা সম্ভব না ও বাট নির্দিষ্ট ডেফিনেশন সম্ভব না। ও ডেফিনেশন তুই যদি সম্ভব না ডেফিনেশন লাগান তুই ধইঞ্চা ও ভালোবাসা মানেই শাহিন, ভালোবাসা মানেই নদীর পুল। এইগুলো মুখ খারাপ, এগুলো আমার কাট করে দিতে হবে। ওকে ফাইন, এবার দেখি আমাদের যে সিআর এই কি বলে, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাভ। একদম সুন্দর হতে হবে, হ্যাঁ ঝাক্কাস হতে হবে। লাভ মিন্স ইনার সিক্রেট ফিলিংস। আরে বাংলাতে আমরা বুঝি না, ইংলিশ আমরা বুঝি না। মনের পবিত্র অনুভূতি হলো ভালোবাসা, ওইটাকে নেগেটিভ ভাবে কখনোই নেওয়া যাবে না, সব সময় পজিটিভ ভাবে নিতে ও হবে। তো সিআর তুমি তাহলে তোমার গার্লফ্রেন্ড আছে কেন এইদিকে দাদা? কেন গার্লফ্রেন্ড কেন? কেউ পটে না আমার সাথে, কেউ পটে না। ওকে এবার লাস্ট যে স্পেশাল তাকে লাস্টে নিয়ে আসি, মেয়ে সিআর আমাদের, হ্যাঁ নূপুর, একদম পুরা চিরকুমারী। বল হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাভ। ভালোবাসা হচ্ছে এমন একটা অনুভূতি হ্যাঁ। যেটা মনে পড়লেই হচ্ছে বলতে ইচ্ছে করে। ভালোবাসা ভালোবাসা শুধুই থাকে, ভালোবাসা বেঁধে যায়। ও এই দেখ, নুপুরের কাছে ভালোবাসা মানে জামালপুর। ছিল ওকে দ্য লাস্ট ওয়ান। পিছাড়তেছি, দৌড়ালে পড়ে গেলে মাফ করে দেন। বল এইদিকে ভালোবাসা ইনফিনিটি করা যাচ্ছে না। তো এদের যে ডেফিনেশনগুলো আমি দেখলাম, হ্যাঁ এখানে কারো ডেফিনেশনে আমি মোটামুটি লাভ এই টাইপ জিনিসগুলো পাইলাম না। আমার কাছে যেটা মনে হয় আমি এটা একটু বলি, ভালোবাসার ডেফিনেশন এমন হওয়া উচিত যে আমি যেই মানুষটাকে ভালোবাসতেছি, অর্থাৎ অবশ্যই আমি এটা মানে আনফেয়ার কোনো কিছু কথা বলতেছি না, তার যত রেসপন্সিবিলিটি নেওয়া, তাকে আগলায় রাখা, তার জন্য নিজের সবটা দেওয়া, ইট ফিল যে ঠিক আছে তুমি তাকে মানসিক শান্তি দিচ্ছ, পাশাপাশি তুমি যদি তাকে বিলাসিতা দিতে পারো, তোমার কাছে দোষের কোথায়, তাই না? তো এই ব্যাপারটা যদি করা যেতে পারে আমার মনে হয় এটা হতে পারে। অ্যান্ড ভালোবাসা যে কোনো একটা মেয়ের জন্য হতে হবে ব্যাপারটা তাও না। ওয়েট যাচ্ছি এটা আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবার জন্যই হইতে পারে, অ্যান্ড নিঃস্বার্থভাবে হওয়া উচিত। তো ব্যাপারগুলো অনেক টানে, এটা আমার ক্ষেত্রে আমি ডেফিনেশনটা মনে করি। তো এক একজনের কাছে ডেফিনেশনগুলো একই রকম। হ্যাঁ বল বল কাট করে দে, আরে নতুন ডেফিনেশন শোন। আচ্ছা কাট করবো নি, বল হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাভ। বল ভালোবাসা হলো নটির পোলা, আর আমরা সবাই শাহিন। কি হইলো দেব, কি হইলো তাহলে, কি হইলো বুঝলাম না, ব্যাখ্যা কর। সবাই ধরার জন্য চেষ্টা করি কিন্তু পাই না। ও ভালো ছিল, সেরা। সো এইটা আমরা একটা ছোটখাটো কাট নেওয়ার চেষ্টা করলাম যে হোয়াটস দ্য ডেফিনেশন, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ এটা কখনো আমরা সংজ্ঞায়িত করতে পারবো না, তবে কিছু বেসিক আইটেম ম্যাটেরিয়ালসের মধ্যে থেকে জিনিসগুলো কভার আপ করতে হয়। স্ক্রিপ্ট রেডি করতেছিলাম, দেখা যাক এটা আমরা কতটা এখানে কমপ্লিট করতে পারি। তো এই যেটা স্ক্রিপ্ট আপনারা একটু পরে দেখতে পারবেন। শাহিন কনসেপ্ট কি আই রিয়েলি ডোন্ট নো, ওরা খুব ভালো মতোই জানি। দেখি স্ক্রিপ্টটা কতটা ফুলফিল করা যায়। আবার আরে থাম হ্যাঁ রেডি। শাহিন কি করলি নটির পোলাকে ধর। ফটোগ্রাফি করব বলছি। দাঁড়া এদিকে টাকা, ওয়েট ভালো করে পোজ দে, হচ্ছে না তো ভালো করে। ও আচ্ছা সেইভাবে পোজ দিয়ে আমরা ভিডিও করলাম, এবার পিক উঠাবো। হ্যাঁ আচ্ছা এটা কথা, এই কথা শুনে আবার হাসতেছে, এটাও ভিডিও হচ্ছে। এইখানে আমরা আড্ডা দিচ্ছি সবাই, সূর্য সানলাইটটা অনেক সুন্দর। হ্যাঁ না অনেক কান্না করতেছে, এবার পিকটা উঠাই দেওয়া যাক। সো পরে রিভিল দিব। আচ্ছা ঠিক আছে, ওকে অফ হবে ভিডিও হচ্ছে না তো, হচ্ছে। संभल जा जरा मोहब्बत करने चला है दिल वही रुक जा जरा। না তাকে পিক উঠাই দেওয়া হচ্ছে না, এই জন্য কান্না করে, মানে ভার্সিটিতে পড়ে। লেভেল দেখেন, লেভেল আবার খেলতেছে। আল্লাহ ধ্বংস। এই তো ছিল আজকে আমাদের টোটাল মোটামুটি একটা ভক্সের মতো বলতে পারেন, ছোটোখাটো একটা পার্টি বলতে পারেন, বা আপনি যেটাই বলেন না কেন। চট্টগ্রাম ভার্সিটিতে ওই হাটহাজারি কৃষি যে অনুষদটা আছে, আমরা এখানে জিনিসটা ক্লস করতে চাচ্ছি। আবার পরবর্তীতে আমরা যারা আছি আমাদের স্কোয়াড, ব্যাডমিন্টন স্কোয়াড, সবাই মিলে আবার অন্য কোথাও যখন ট্যুর দিব তখন নতুন একটা ব্লগ আপলোড করা যাবে। হ্যাঁ টাটা। হবে ভিডিও হচ্ছে না তো, হচ্ছে। संभल जा जरा मोहब्बत करने चला है
दिल वही रुक जा जरा